আচারের কথা শুনলে মুখে পানি আসে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই দুর্লভ একটা ব্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মনাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারের একটি রেসিপি। আমি 1 কেজি পরিমাণে তেঁতুল হাফ কাপ পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এর কাপ বের করে নেব। তবে কাজটি আলতোভাবে করতে হবে, যাতে ভিতর থেকে তেঁতুলের বিচি বেরিয়ে না আসে সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর 1.5 কাপ পরিমাণে সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন, কয়েকটি আস্ত শুকনো মরিচ এবং রসুন কোয়া। চুলার জাল লো ফ্লেমে রেখে 5 থেকে 7 সেকেন্ডের মতো নেড়েচেড়ে আমি তেঁতুল দিয়ে দিব। এবার তেঁতুল তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। কাঠ বানানোর জন্য যতটুকু পানি ব্যবহার করেছিলাম সেটি শুকিয়ে না আসা পর্যন্ত এটাকে নেড়েচেড়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করছি 1 কেজির থেকে একটু কম চিনি। আমি লাগলে পরবর্তীতে আবারও চিনি ব্যবহার করব। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কিছুটা বিট লবণ। আবারও খুব ভালোভাবে আমি এটাকে নেড়েচেড়ে নিব। তবে অবশ্যই চুলার জাল লো ফ্লেমে রেখে কিন্তু পুরো আচার বানানোর প্রসেসটা আপনাদেরকে করতে হবে। আমি এই পর্যায়ে চেক করে দেখেছি একটু টক লাগছে। আমি আরো কিছুটা চিনি এখানে অ্যাড করে দিয়েছি। আমি আবারও বলছি, একবারে চিনি অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা কতটুকু মিষ্টি বা কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার। ভিনেগার ব্যবহার করলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। কিছু সময় জাল করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণে চিনি ফ্লেক্স। অন্যদিকে তাওয়ায় আমি কিছুটা পাঁচফোড়ন এবং 4 থেকে 5টি শুকনো মরিচ হালকাভাবে টেলে নিয়েছিলাম। সেটি আধ ভাঙা করে সেখান থেকে আমি 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আমার কাছে আচারে পাঁচফোড়নের ফ্লেভার ভালো লাগে, তাই আমি পাঁচফোড়নটা একটু বেশি ব্যবহার করেছি। এ পর্যায়ে আমার আচার বানানো হয়ে গেছে। সব মিলে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লেগেছিল। এরপর আমি আচার ঠান্ডা করে শুকনো বয়ামে নিয়ে নিচ্ছি। আর কিছুটা সর্ষের তেল আমি জাল করে ঠান্ডা করে দিয়ে দিব। যেহেতু আচার আমার হাসব্যান্ড খিচুড়ি দিয়ে পছন্দ করে, তাই আমি তেলটা একটু বেশি দিয়েছি। আর এতে আচারটা কিন্তু অনেকটা নরম থাকে। অনেক সময় দেখা যায় তেঁতুলের আচার বানানোর পরে শক্ত হয়ে যায়। আপনারা যদি একটু তেল বেশি করে ভিজিয়ে রাখেন তাহলে সেই চান্স থাকে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।